আপনারা জানেন তো যুদ্ধ হচ্ছে, তাই না? এই যুদ্ধ সামলাতে ৩৯টা দেশে তেলের দাম বাড়ছে, বাংলাদেশে বাড়ছে। এটাই বিএনপি, বাংলাদেশ পৃথিবীর ৩৯টা দেশে যুদ্ধের কারণে কিন্তু তেলের দাম বেড়ে গেছে, কিন্তু বাংলাদেশে বাড়ে নাই। এই তেল আমাদের আমদানি করতে হয়, তারপরে কিন্তু আমরা তেলের দাম বাড়াতে দেয়। সরকারে মানুষের কষ্ট হবে, কৃষকদের কষ্ট হবে, মধ্যবিত্তদের কষ্ট হবে। আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, তেলের দামও বাড়াবো না। কাজেই আপনারা যাতে শান্তিতে সবকিছু করতে পারেন, স্বস্তি দিতে চাই। যারা দেশে আসে ভিসার মেয়াদ চলে গেছে, যারা আসতে পারে নাই, এই ব্যাপারে আমরা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছি, ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং, আন্তঃ মন্ত্রণালয় মিটিং করেছি, আমি সেখানে ছিলাম। আমরা যারা মোফা, ওই যে আপনার কি বলে এটাকে, আকামা মানে ভিসা আর কি, আরবিতে বলে আকামা যাদের শেষ হয়ে গেছে এবং যুদ্ধের কারণে যেতে পারে নাই, তাদের আকামাকে বৃদ্ধি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজে মুভ করতেছেন, তাদের এটাকে বৃদ্ধি করে দেওয়া হবে। এটা হলো এক। যারা আসতে পারেন নাই তাদেরকে আমরা চেষ্টা করতেছি, ইতিমধ্যেই 5টি জায়গায় আমরা ফ্লাইট চালু করেছি, সৌদি আরব, রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা। এই 4টি জায়গায় যাচ্ছে। আমরা গত পরশুদিন থেকে আমরা ইউই যেটা আপনার দুবাই, সেটাও আমরা শুরু করেছি, সেখান থেকে লোকগুলো আনার চেষ্টা করছি। দুঃখের বিষয়, এই যুদ্ধের আপনার মিসাইলে আমাদের 4 জন বাংলাদেশি মারা গেছে মিসাইল পরে। তাদের লাশগুলো আমরা এনে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিছি। একটা সুন্দর সুষ্ঠু ভাবে দেশ যেভাবে চলার দরকার, আমাদের সরকার সেই চেষ্টাই করছে। যারা বিমানে যেতে পারছে না, তাদের বিমানের টিকিট 1 পয়সাও অতিরিক্ত কর্তন না করে যে টাকায় কিনেছিল সেই টাকায় ফেরত দেওয়া হবে। ঠিক আছে? সম্মানিত জেলা প্রশাসন, সবাই দোয়া ধরেন, দোয়া। বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী আপনাদের ছিলাম করতে চাই আন্দোলন নামে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। এই ভুট্টা বিল আজকে উপজেলায় আজকের এই কর্মকাণ্ড যেমন মিল্লার সাহেব সময় দিতে পারেন নাই, তবু ওনার দিনাজপুরের উদ্বোধন করছে। তার আমরা সুযোগ পেলে আমরা খালের মধ্যে এবং নির্বাচনী ইস্তাহারের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে এবং সেই সাথে নির্বাচনের আগে এবং মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী খুব একটা হয় না। কথা ঠিক না? কথা ঠিক।